আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ সিলেট ট্যুরের অংশ হিসেবে আমরা এখন যাচ্ছি হযরত শাহপরান রহমতুল্লাহ আল্লাহ তাআলার মাজার শরীফে তার কবর জিয়ারত করার জন্য। যারা সিলেট ট্যুরে আসে তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় দুটি জায়গা হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আল্লাহর মাজার শরীফ। আমাদের সিএনজিটা ইতিমধ্যে মাজার শরীফের কাছাকাছি এসে দাঁড়ালো। আমরা এখান থেকে এখন নেমে মাজার শরীফের দিকে চলে যাব। আমরা এখানে যে ৫ জন আসছিলাম, ৫ জনই আজকে এই মাজারটার জিয়ারত করার জন্য আসছি। আমরা এখন মাজারের ভিতর দিকে চলে যাব। যেহেতু অনেকটা রাত হয়েছে সেজন্য আর দেরি করতে চাচ্ছি না। আমরা এখন উপরে মাজারের দিকে যাব। এই হচ্ছে পাহাড়ের উপর। আপনারা যারা সিলেট আসছেন সবাই জানেন যে হযরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ তাআলার মাজার শরীফগুলো পাহাড়ের উপরেই, এবং পাহাড়ের দুই ধার দিয়ে তাদের যে খাদেমরা আছে, এই মাজারের খাদেম ছিল বা তাদের আমলে যারা খাদেম ছিল তাদের কবর এখানে আছে। বাইরে থেকে এই কবরগুলো দেখানোর মানে হচ্ছে ভিতরের মাজার শরীফটা এখানে ভিডিও বা ছবি উঠাতে দেয় না, যার কারণে আমরা সিঁড়ির মাঝামাঝি এসেই এই বাহিরের কবরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সময় স্বল্পতার কারণে হয়তোবা আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারবো না। আর আমরা এখানে চলেও আসছি রাতের বেলা, হয়তো দিনের বেলা আসলে আরও ভালো করে কিছু দেখানো যেত। তবে দিনের বেলা যে আসতে পারি না এটাও আমাদের দোষ। আমরা গেছিলাম আর একটা জায়গায়, সেখান থেকে তারপর এখানে আসছি। এখন আমরা মাজারটা জিয়ারত করে নেমে যাচ্ছি। মাজারে ওখানে অনেক মানুষ একসাথে আছে। আপনারা জানেন বছরের 12টি মাসই এই মাজার জিয়ারত করার জন্য অনেক দূর দূর থেকে লোকজন আসে। এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান। মহিলাদের সরাসরি মাজারে বা কবরের আশেপাশে যাওয়ার হয়তোবা কোনো নিয়ম নাই। এখানে এসে খুবই ভালো লাগলো। তো সবচাইতে বিরক্তির কারণ হচ্ছে যে রাস্তায় দেখেন কয়জন লোক আগরবাতি বা বিভিন্ন ধরনের জিনিসপাতি নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো একটা সিএনজি বা অটো আসার সাথে সাথেই তাদের যাত্রীদের ধরে যে এগুলো নেন মাজারে দিবেন, দান করবেন। এটা খুব বিরক্তিকর একটা বিষয়। রাত অনেক হওয়ার কারণে হয়তো বেশি একটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এখন আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।